আন্তর্জাতিক নারী দিবস আজ। এবার প্রতিপাদ্য অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক। একুশে টেলিভিশনের সঙ্গে আলাপে দুই জগতের দুজন নারী জানালেন তাদের সফলতার কথা। কেউ আন্তর্জাতিকভাবে গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাথলেট, কেউ আবার সফল উদ্যোক্তা হয়ে পথ দেখাচ্ছেন অন্যদেরও। নানা প্রতিকূলতা জয় করে এগিয়ে চলা তেমনই দুজন সফল নারীর কথা জানাচ্ছেন শাকেরা আরজু। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। খুরশিদা খাতুন খুশি জাতীয় আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত অ্যাথলেট। খুশির বাবার ইচ্ছে ছিল বড় হয়ে নিজের দেশকে, দেশের পতাকাকে সারা বিশ্বে পরিচিত করার। শুরুটা বাবার হাত ধরে একজন অ্যাথলেট দৌড়বিদ হিসেবে, তারপর ফুটবলে পদার্পণ। দেশের প্রথম নারী ফুটবল দলের ক্যাপ্টেন খুশি বর্তমানে IUBAT বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ডিরেক্টর। কতটা সহজ ছিল খুশির এই পর্যন্ত আসা, শুনবো তার কাছেই। সংস্কারে বিশ্বাসী, এ ধরনের অনেক হামলা, অনেক কিছুই সাফার করেছি, সমালোচনা, আলোচনা, ফেস টু ফেস, অনেক ফাইট। তারা কোনো মতে মেয়েদের ফুটবলটা স্পোর্টসে তারা মেনে নিতে পারে না। মেয়েরা হাফ প্যান্ট পরে পুরুষদের সাথে ফুটবল খেলবে, এটা একটা নিয়ে একটা নেগেটিভ কিছু ছড়ালো। আর দেশের নারীদের ফুটবলে এগিয়ে আসার আহ্বান খুশির। স্বপ্ন দেখেন একদিন মেয়েরা বিশ্বকাপ খেলবে। স্পোর্টসটাকে প্রফেশন করতে হবে, প্রফেশন করে সবাইকে বেতনের আওতায় আনতে হবে। বিভিন্ন প্রফেশন লিগ, ঘরোয়া লিগ, প্রিমিয়ার লিগ, মেয়েদেরও ছেলেদের যেমন লিগগুলো হয় ওইভাবে মেয়েদেরও যদি করে, তাহলে মেয়েরা আগ্রহী হবে যে না, আমরা খেলি, আমাদের ভবিষ্যৎ আছে। ভবিষ্যতে দেখতে চাই আমাদের মেয়েরা ওয়ার্ল্ড কাপ খেলুক। অন্যদিকে খুরশিদা খাতুন খুশি থেকে ভিন্ন গল্প ইসমতারা চৌধুরীর, যিনি সফল নারী উদ্যোক্তা। রিসোর্ট ব্যবসা করে এখন তিনি নিজেই 10টি পরিবারের দায়িত্বে। প্রথম থেকে শেষ পর্যন্ত এটা আমার একক প্রচেষ্টাই। 2008 থেকে নারী উদ্যোক্তা লোন নেই। এই লোন নিতে হলে তো আমাকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়ে অনেক জবাবদিহি করে লোন আমাকে পেতে হয়। আমার এখানে পার্মানেন্টলি 10 জন লোক কাজ করে, একদম রেগুলার। ইসমতারা বলেন প্রায় বেদখল হয়ে যাওয়া শ্বশুরের সম্পত্তি উদ্ধার করে লোন নিয়ে গড়ে তোলেন এই রিসোর্ট ব্যবসা। দালাল চক্র, তাদের মধ্যে অনেক আমার থেকে অনেক টাকা খেয়ে তারা আবার অন্য পক্ষের হয়ে গেছে। অনেক রকম প্রতিকূলতা পার হয়ে এবং স্থানীয় কিছু রাজনৈতিক লোকও ওইটার সাথে যুক্ত হয়ে গেছিল। তাদেরকে ওভারকাম করা আমার জন্য খুব কঠিন ছিল। ধৈর্য ধরে একটু একটু করে নিজের স্বপ্নের সুতো বুনন করে চলেছেন ইসমত। সামনে আরো বড় স্বপ্ন জয়ের প্রত্যাশা তার। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।